আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। থার্ড সেমিস্টার ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের একটা চ্যাপ্টার আছে ম্যাট্রিক্স। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে যারা ইন্টারে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল তাদের জন্য এটা সহজ, যেহেতু তারা করে আসছে। কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড আর্টস এবং কমার্স, তাদের জন্য এটা একদম নতুন। তো সংক্ষিপ্ত সময়ে সহজবুদ্ধভাবে আমি চেষ্টা করব এই অধ্যায়টাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো প্রথমে আমি আমার পিছনে দেখা যাচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে ওইটা লিখছি, এবং বারবার আসা কিছু কিছু প্রশ্ন, যেমন স্কোয়ার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, হ্যাঁ এগুলো কাকে বলে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এগুলো কাকে বলে, ওইটা উদাহরণ সহ আমি লিখে রাখছি আগে থেকে, যাতে সময় কম নষ্ট হয়। তো আমি বলি, a matrix is a rectangular arrangement of numbers, parameters or variables in rows and columns. ধরি আমরা এটা হচ্ছে a matrix। হ্যাঁ, এটা রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট, সবসময় এটা আয়তাকার অবস্থায় থাকবে। হ্যাঁ, এটা এরকম হবে না যে ধরি এটা কখনো এভাবে হবে না, মানে ত্রিভুজ আকৃতির হবে না, এটা সবসময় আয়তাকার হবে। এবং এর মধ্যে নাম্বার থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে, হ্যাঁ যে কোনো কিছু থাকতে পারে। এখানে আমি 1 2 3 4 দিয়েছি, এখানে এ বি সি ডি এরকমও থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তো এখন কিছু ম্যাট্রিক্সের পরিচয়। এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে সবসময় এটা রো এবং কলাম। এখানে হচ্ছে রো, এটা হচ্ছে রো, এখানে দুইটা রো, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, তাহলে দুইটা রো। এখানে কলাম দুইটা কলাম, তাহলে এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, মানে কলাম এবং রো সমান হবে। এখানে এটা যদি দেখি, এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে রো হচ্ছে একটা, দুইটা, তিনটা, দুইটা, তিনটা, তিনটা রো, আর কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, তিনটা রো কলাম, 3 × 3। এটা হচ্ছে এই, যেহেতু এটা রো এবং কলাম মানে বর্গাকার, সেই হিসেবে এটা স্কোয়ার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি 1, এখানে 1টা কোনাকুনিভাবে যাচ্ছে। হ্যাঁ, এই তো। আর বাকি সব এলিমেন্টস এখানে 0 হবে আইডেন্টিটি ম্যাট্রিক্সে, কিন্তু 1টা হবে কোনাকুনি। এটা হচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা আমরা এভাবে, এটা যদি 2 × 2 হয় এভাবে, হ্যাঁ 2 × 2 হলে এভাবে হবে, মানে 1টা কোনাকুনি অবস্থায় থাকবে, বাকি সব এলিমেন্টস 0 হবে। আর নাল ম্যাট্রিক্স হচ্ছে অল দ্য এলিমেন্টস আর 0, মানে সকল এলিমেন্টস নাল ম্যাট্রিক্সের মধ্যে 0 হবে। এবার আসি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা যদি আমরা ডিটারমিনেন্ট করি, এটা ডিটারমিনেন্ট করলে এটা মান 0 হবে না। ধরেন ডিটারমিনেন্টের নিয়ম আমি বলবো ইনশাআল্লাহ। 4 × 2 = 8 - 3 × 3। হ্যাঁ, তো 8 থেকে 3 গেলে এই 6 7 8 5, তো 5 নট ইকুয়াল টু 0। এটা 0 সমান নয়, নট ইকুয়াল টু 0। এবং বোঝা যাচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেহেতু এটা একটা ইনভার্স ম্যাট্রিক্স আছে, মানে ইনভার্স ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এটার অবশ্যই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ডিটারমিনেন্ট ইজ নট 0, এর ডিটারমিনেন্ট 0 হবে না। তো আশা করি বোঝা গেছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, ম্যাট্রিক্সের সারি কলাম। এটা আমি লিখে রেখেছি এখানে। সারি হচ্ছে এটা A11, A12, হ্যাঁ এটা সারি, এটা সারি, এভাবে যেগুলো গেছে এটা হচ্ছে সারি। তাহলে আর কলাম হচ্ছে এভাবে, এটা সোজা এটা। তাহলে একটা জিনিস বলি, এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে একটা পরিচয়। A11 এটা দ্বারা কি বোঝাচ্ছে? A11 দ্বারা বোঝাচ্ছে প্রথম সারি, প্রথম কলাম। হ্যাঁ, এটা হচ্ছে A12 দ্বারা বোঝাচ্ছে প্রথম সারি। এই যে এটা যে প্রথম সারি, কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় কলাম। এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। তাহলে এটা A12। হ্যাঁ, এই 1 দ্বারা বোঝাচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে প্রথম সারিতে আছে। A2 দ্বারা বোঝাচ্ছে কলাম, মানে এটা দ্বিতীয় কলাম। আচ্ছা আরেকটা বলি, এটা হচ্ছে A23 বোঝাচ্ছে এটা দ্বিতীয় সারিতে আছে। A23
টু, এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, হ্যাঁ এভাবে সারি হিসাব হবে এভাবে, রো 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 হিসাব হবে এভাবে, আর কলাম হিসাব হবে এভাবে। এখন এটা হচ্ছে দ্বিতীয় রো, দ্বিতীয় রোর মধ্যে এটা সেই যেহেতু দ্বিতীয় রো, এগুলো সবগুলো টু, এবং কলাম হচ্ছে 1 2 3, তৃতীয় কলাম 2 3, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম। আশা করি বোঝা গেছে। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে সারি কয়টা, এটা হচ্ছে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তাহলে আমি 3 লিখলাম। কলাম কয়টা, একটা দুইটা তিনটা, হ্যাঁ 3/3 কলাম, 3/3 ম্যাট্রিক্স। এটা বোঝা গেছে? এই 3/3 ম্যাট্রিক্স। প্রথমটা দ্বারা বোঝা যায় এটা রো, মানে প্রথমটা দ্বারা রো বুঝাই, দ্বিতীয়টা দ্বারা কলাম বুঝাই। আশা করি বোঝা গেছে। আর একটা উদাহরণ দিই, হ্যাঁ 1 2 5 6, হ্যাঁ এখানে এটা 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 মানে কত অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে প্রথম আমি হিসাব করব রো, রো কয়টা, একটা রো, মানে এটা একটা রো, একটা সারি, দুইটা রো দুইটা সারি, তাহলে এদিকে 2 লিখবো। এখানে কলাম কয়টা, বাই একটা দুইটা, 2 × 2 2/2 ম্যাট্রিক্স। অথবা আমি আরেকটা দেখাই, 2 3 5 7 8 9 11 12 15, এটা কত বাই কত ম্যাট্রিক্স। প্রথমে দেখবো রো 1 2 3, বাই কলাম কয়টা 1 2 3, হ্যাঁ তাহলে এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। আশা করি বোঝা গেছে। এবার আসবো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে। প্রথম আমি ম্যাট্রিক্সের যুগটা দেখাই, ম্যাট্রিক্সের যুগের প্রসেসটা বুঝতে পারলে আমাদের বিয়োগটাও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম আমি লিখে রেখেছি ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 2 3 4, বি হচ্ছে 2 3 4 5। এখন প্রশ্নে জিজ্ঞেস করছে a + b, মানে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে কীরকম হবে। তো প্রথমে এখানে এই প্রথম যে প্রসেস একদম ইজি, এখানে প্রথম এটা হচ্ছে a11, এখানের a11 এর সাথে এখানের a11 যোগ, কখনো a11 এর সাথে a12 এর যোগ হবে না, সব সময় a11 এর সাথে a11 প্লাস a11 অল টাইম। তো এর যে তোমরা মনে রাখে, এখানে প্রথমে যেটা আছে এটার সাথে এটা যোগ করে দেব, 1 + 2 তাহলে 3, তারপর হচ্ছে 2 + 3 2 + 3 5, 3 + 4 7 5, তারপর এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে 9, এই যোগ হয়ে গেছে। ঠিক একইভাবে এটা হচ্ছে 2 × 2 2/2 অর্ডারের যোগ, এটা হচ্ছে 3/3 অর্ডারের যোগ, 5 + 7, হ্যাঁ 5 + 7 12, 6 + 8 14, হ্যাঁ 7 + 9 16, এভাবে এটা আমরা কমপ্লিট করে নেব। ঠিক একইভাবে যখন যদি প্রশ্নে বলে 3a, হ্যাঁ আর 2b, বুঝা গেছে 3a 2b, তাহলে আমরা এই প্রথমে a এর মানের সাথে মানে a কে 3 দ্বারা গুণ, মানে এখানে 3 হবে, 3 গুণ 6 3 তারিখ 9 3 4 12, তারপর 2 b এর মানকে 2 দ্বারা গুণ দেব 4, হ্যাঁ 6 8 10, এরপরে এই এভাবে থাকলে এরপরে এটা যোগ করে দেব। প্রসেসটা হচ্ছে এরকম। আর বিয়োগ যখন বলবে, এখানে যখন বিয়োগ বলবে অথবা এখানে যখন বিয়োগ বলবে, বিয়োগের প্রসেসটা হচ্ছে এইখানে মাইনাস করে দেব, ব্যাস কাজ যতটুকু, এখানে মাইনাস করে দেব, হ্যাঁ তখন 5 থেকে 7 গেলে, হ্যাঁ যত হয়, 6 থেকে 8 গেলে -2, হ্যাঁ 7 থেকে 9 গেলে এই 8 9 -2, এটাও -2, -2, আর এখানে 6 7, এটাও -2, এভাবে বাকি সব করে হলো, একদম ইজি প্রসেস। তো আমরা এখন পর্যন্ত এই ম্যাট্রিক্স কাকে বলে, বিভিন্ন ম্যাট্রিক্সের উদাহরণ সহ আমরা শিখলাম। এরপরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, হ্যাঁ এটা শিখছি। নেক্সট ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের গুণ নিয়ে, খুব ইম্পর্টেন্ট, এবং ম্যাট্রিক্স জানার জন্য এবং সম্পূর্ণ ম্যাট্রিক্স এবং বিভিন্ন ম্যাথের সাথে ম্যাট্রিক্সকে যুক্ত করার জন্য ম্যাট্রিক্সের গুণটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। কিছু জানো আর না জানো, কিন্তু ম্যাট্রিক্সের গুণটা অবশ্যই জানতে হবে এবং ভালোভাবেই জানতে হবে। আর এখানে কলাম রো যেগুলো আছে এগুলোও ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, যাতে সামনের যে
বিষয়গুলো আলোচনা করব, যাতে এগুলো সহজেই বোঝা যায়। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।